আচ্ছা, তুমি কি বলতে পারো পড়ালেখার লাইফে সবচাইতে অসহায় জীবন কখন? পড়ালেখা যখন মানুষ করে তখন তার অসহায়ত্বের যে একটা লাইফ আছে, এটা কখন? লেখাপড়া করে যখন মানুষ চাকরির জন্য ভাইবা পরীক্ষা দেয়, রিটেন পরীক্ষা দেয়। রিটেন পরীক্ষা তাদের একটা ফ্রিডম থাকে, ফ্রিলি দিতে পারে। কিন্তু ভাইবা যে পরীক্ষাটা আছে না, সেখানে একটা অসহায়ত্ব ভাবে থাকে, অসহায়। গভর্নমেন্ট জবের মানে সরকারি যে চাকরিগুলো আছে না, সেখানে ভাইবা পরীক্ষায় নির্দিষ্ট একটা নিয়ম থাকে। তোমার যদি বলা হয় 10টায় ভাইবা পরীক্ষা নেবে, 10টায় নেবে। তুমি বিসিএস ভাইবা যখন দেবা, তোমাকে টাইম বলে দেবে যে তোমার পরীক্ষাটা ওই টাইমে হবে। একদিনে যদি 10 জনের ভাইবা পরীক্ষা নেয় না, তখন সেই পরীক্ষাটা তোমার মনে করো 10 জনারে 10টা টাইম দিয়ে দেবে, ওইরকম পরীক্ষা নেয়। সবচাইতে অসহায় বোধ করে যারা কোম্পানিতে ভাইবা পরীক্ষা দেয়। কিছু কোম্পানি ছাড়া বেশিরভাগ কোম্পানিতে তোমার যদি সকাল 10টায় পরীক্ষা নেওয়ার কথা, সেখানে দেখবা 12টা বাজেও শুরু হয় না। অথচ যারা ওখানে ভাইবা দিতে আসছে, তারা অন্য কোনো একটা কোম্পানিতে চাকরি করে। তারা অন্য কোম্পানিতে চাকরি করবে কারণ কি, প্রতিটা কোম্পানিতে তারা এক্সপিরিয়েন্স আলা লোক চায়। এক্সপিরিয়েন্স যাদের আছে তারা কি অন্য জায়গায় চাকরি করবে না? অন্য জায়গায় চাকরি করবে, তখন তারা এক্সপিরিয়েন্স হবে। অন্য জায়গায় চাকরি না করলে কি সে এক্সপিরিয়েন্স হতে পারে? পারে না। সে কেউ কেউ দেখা যায় তার যে কোম্পানি আছে সেখানে মিথ্যা কথা বলে আসে, ছুটি দেবে না, ভাইবার কথা শুনলে অনেক সময় যেতে দেয় না, বা অনেকটা তারা নেগেটিভ ভাবে নেয়, এজন্য বিভিন্ন কথা বলে যায়। 2 ঘন্টা 3 ঘন্টা টাইম নিয়ে যায়, সেখানে 2-3 ঘন্টার ভিতরে পরীক্ষাটাই শুরু হয় না। কিন্তু আমার লাইফে কিছু কোম্পানি আছে যে কোম্পানিটার দেখে, তাদের ভাইবার প্রসিডিওর দেখে আমি খুব একটা হয়ে গেছি, অবাক হয়ে গেছি। যেমন একটা আছে যে আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম, এটা হলো স্টার পাথ হোল্ডিংস লিমিটেড, আর একটা হলো বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপে প্রথমে রিটেন নেওয়ার কথা ছিল 10টা বাজে, সকাল 10টায় রিটেন পরীক্ষা নেবে। একেবারে ঠিক 10টা বাজেই তারা পরীক্ষাটা শুরু করছে। এই 10টা বাজে পরীক্ষা শুরু করার পরে তারা একটা রেস্ট টাইম দিছে। এই এরপরে আবার ভাইবা তারা নিছে। এতটা ভালো লাগছে তাদের যে ম্যানেজমেন্ট। দেখবা কিছু কোম্পানি লাইফে ডেভেলপ করতে পারে না, উন্নতি করতে পারে না। কেন করতে পারে না? তারা ভাইবা বলে এমন কিছু লোক থাকে, অর্থাৎ ম্যানেজমেন্টে এমন কিছু লোক দেয়, যেই লোকগুলা নিজেদের ভাবের কারণে ওই কোম্পানিটাকে একেবারে ডাউন করে ফেলে। আর এই যে বসুন্ধরা গ্রুপ, ভাইবা বোর্ডে তারা এতটা ফ্রেন্ডলি, যার কারণে বোঝা যায় যে তারা কেন হাজার হাজার কোটি টাকা ইনকাম করে ফেলছে তাদের এই কোম্পানি দিয়ে। সারা বিশ্বে, মানে সারা বিশ্বে বিজনেস আছে। বাংলাদেশে মনে করে এমন 3-4টা কোম্পানি আছে যা তারা যদি তাদের ব্যবসা বন্ধ করে দেয়, বাংলাদেশ একটা অচল অবস্থা হয়ে যাবে। এই যে কয়টা আছে, এর একটা হলো বসুন্ধরা গ্রুপ। এই বসুন্ধরা গ্রুপে ম্যানেজমেন্ট এতটা সুন্দর, আর এই ভাইবে দিয়ে আমি খুব অবাক হয়ে গেছি। তাই আমি তো ইঞ্জিনিয়ার, যে এই কাজের জন্য আমি ভাইবেটা দিয়েছি, চাকরি হলেও হতে পারে, না হলেও হতে পারে। তো সেটা বিষয় না, বিষয় হলো ভাইবাটা খুব ভালো দিছি, এবং ওই কাজগুলো আমি ভালো পারি। তা আমার ভাইবে একটা দুর্বলতা আছে, মানে নিজে যা পারি ওগুলো সব ফুটিয়ে তুলতে পারি না, এরকম একটা দুর্বলতা আমার ভিতরে আছে। আর একটা অবাক করা জিনিস, সেটা হলো তারা আগের কোম্পানির স্যালারি জিজ্ঞাসা করে, যে আগের কোম্পানিতে কত বেতন পাই, এটা তারা জিজ্ঞাসা করে নেই। এটা কেন করে না, এটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে। শতকরা 99% ক্যান্ডিডেট, তাদের কাছে যখন স্যালারি জিজ্ঞাসা করা হয়, তারা বলতে মিথ্যা কথা বলবে বা বাড়াইয়া বলার জন্য তারা একটা টেন্ডেন্সি মনে থাকে। আবার অনেকে বলে না সেটা, যে যদি আবার ভেরিফাই করে, ভেরিফাইতে তো বেঁচে যাবে। অনেকে আবার ওই ভেরিফাই করলেও আর কি করতে পারে না, এরকম। কিন্তু এই বসুন্ধরা গ্রুপ যেটা, সেটা তোমার মনে করো আগের কোম্পানির স্যালারিটা আমার কাছে জিজ্ঞাসা করিনি, যে আমি এখানে কত চাই, ওইটা আমার কাছে সব, আমি কি কি সুবিধা পাবো সবকিছু তারা বলে। বিষয়টা খুব ভালো লাগছে। এই কথাটা তোমাকে বলছি এই কারণে,
যে চাকরির ক্ষেত্রে তুমি যদি মনে করো যে এই একটা স্কুলে লেখাপড়া করো না, এই স্কুলটা অনেক ডেভেলপ, অনেক, ঠিক আছে, এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু বি এ পার্ট অফ দ্যাট স্কুল। তুমি যে স্কুলে আছো ওই স্কুলে একটা পড়ালেখা করতে চাই প্রত্যেকটা স্টুডেন্ট, ঠিক আছে। তো তুমি মনে করো এ প্লাস পাওয়া, গোল্ডেন এ প্লাস পাওয়া, তুমি যেভাবে আগাইতেছো এভাবে যদি পড়ো তুমি গোল্ডেন এ প্লাস পাওয়া, এইটে পাওয়া, এইটে যদি পরীক্ষা হয় পাওয়া, এরপরে তুমি মেট্রিকেও পাওয়া। তোমার ভাইকেও আমি পড়াইছি, সেও একই স্কুলে, অনেক স্টুডেন্ট পড়াইছি ওই স্কুলে। তাহলে তুমি এই বিষয়টা একটু মাথায় রাখবা, কারণ একদিন অনেক বড় হতে পারো। সেটা হলেও যদি মনে করো তুমি কোনো একটা কোম্পানির সিইও হতে পারো, বা তোমাদের যে মেধা আছে তোমরা একটা শিল্পপতিও হয়ে যেতে পারো, বড় বিজনেসম্যান হতে পারো, তখন সরকারি যখন চাকরি করবা তখন বড় বড় পদে বসতে পারো। এই বড় বড় পদে যখন বসবা তখন যখন যারা পরীক্ষা দিবে তাদের জন্য সুন্দর একটা পদ্ধতি করে তুলবা, যদি তোমার কাছে এই ক্ষমতা থাকে। যদি তুমি কোনো একটা কোম্পানিতে যাও, সেখানে এই যে মানুষগুলো আসলে যারা চাকরি সিকার, জব সিকার, তারা মনে করো অনেকটা অসহায় থাকে। তারা যখন ঘন্টার পর ঘন্টা বসে থাকে তখন মনে হয় তারা এই দুনিয়াতে সবচাইতে বড় ধরনের একটা অসহায় ব্যক্তি। আমি অনেক জায়গায়, মানে অনেক জায়গা বলতে 3-4 জায়গায় ভাইবা না দিয়ে চলে আসছি, কারণ আমার ডিউটি রেখে আমি চলে আসছি। এই জায়গা থেকে আমি 2-3 ঘন্টার জন্য আসছি, এখানে আইসা আমার 2-3 ঘন্টা বসেই থাকতে হচ্ছে। এ কারণে দেখা যায় পরীক্ষা না দিয়ে চলে গেছি। এই এই টাইমটা একটা জব সিকার যারা, তাদের লাইফের জন্য একটা খুবই অসহায়। এই লাইফটা কখনো কারো লাইফে তোমার দ্বারা যেন হবে এরকম কখনো করবা না। কারণ আমার যে স্টুডেন্টরা আছে না, যত স্টুডেন্ট পড়াইছি না, এর ভিতরে অনেকে ভালো জায়গায় গেছে। দেখা যায় কেউ ডাক্তার হতে চাইছে, কেউ ইঞ্জিনিয়ার হতে চাইছে কিন্তু হতে পারে নাই, অনার্স লেভেলে পড়ছে। দেখা যায় কেউ প্রাইভেটে পড়ছে, কেউ পাবলিকে পড়ছে, ভালো ভালো জায়গায় গেছে। তারাও এখন ভাইবা বোর্ডে বসে, ঠিক আছে, তারাও ভাইবা পরীক্ষা নেয়, ভাইবা বোর্ডে বসে। কিন্তু সবাই ফ্রেন্ডলি, সবাইকেই আমি এই কথাগুলো বললাম, যে এই কথাগুলো আজকে তোমাকে বললাম। মানে এইটা এবার রেকর্ড করার কারণ হলো যে তোমার মাধ্যমে বাংলাদেশে সবাই জানে, সব স্টুডেন্ট যারা আছে, তোমার বয়সী যারা আছে, কারণ তোমার বাংলাদেশের নাম্বার অনেকটা স্কুলে তুমি লেখাপড়া করো, তাই তুমি নাম্বার ওয়ান জায়গায় তুমি যেতে পারো। যে স্কুলে 1,500-এর মতন স্টুডেন্ট, তুমি হইলা বিশাখা, এখান থেকে তুমি অনেক বড় কিছু হয়ে যেতে পারো। কথা কি বুঝতে পারছো? তো এই বিষয়টা মানে দরিদ্রকে, যারা লোয়ার লেভেলে আছে, তোমার নিচের পদে যারা চাকরি করবে, তাদেরকে, তাদের কথাটাও তুমি একটু ভালোভাবে শুনবা। অনেক জায়গায় অনেক কোম্পানিতে শোনে না, তাদের কথাই শোনে না। এই কারণে ওই কোম্পানিটা, ওই অর্গানাইজেশনটা, তুমি সরকারি চাকরি করো বেসরকারি চাকরি করো, ওই সংগঠনটা একেবারে ক্ষতিকর হয়ে যায়। যখন উপরস্থ লেভেলে থাকবা, সবার কথা শুনবা, তখন একটা অ্যানালাইজ করতে পারবা, সুন্দর একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবা, সবার জন্য ভালো হবে। কারণ তুমি যদি তোমার ছোট লেভেলে যারা আছে তাদেরকে তুমি যদি একটা মানসিক প্রেসার দাও, বাসায় গিয়ে তারা তাদের ফ্যামিলিকে যে একটু ভালোভাবে টাইম দিবে, সেই টাইমটাও তারা দিতে পারবে না তোমার কারণে। এরকম যে কোনোটা না হয়, তাদেরকে সুন্দরভাবে রাখবা, সুন্দরভাবে বলবা, বুঝাইয়া বলবা। যারা ছোট আছে, যে বুঝবে না, যে দুর্নীতি করতে চাইবে, যে খারাপ করতে চাইবে, বোঝানোর পরও যে শুনবে না, তাকে দরকার হয় ছাঁটাই করে দেবা কয়েকবার করে। কিন্তু এমন কোনো প্রেশার দেবে না পরে যেন যে সে তার ফ্যামিলির সাথে সময় দিতে পারে না, মা বাবার সাথে ভালো কথা বলতে পারে না, সারাদিন একেবারে পুরো একটা প্যারায় থাকে, এরকম কোনো টেনশনই দেবা না, ঠিক আছে। যদি বলতে পারো স্যার, তাহলে যদি কথা না শুনে, না শুনলে 2-1টারে ছাঁটাই করে দেবে, এরপর সব এমনি ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো প্যারা দেবে না। কথা কি বুঝতে পারছো? এভাবে দেখবা তোমার লাইফটাও সুন্দর থাকবে, আবার যারা চাকরি করবে তাদের লাইফটাও সুন্দর থাকবে। তুমি যদি একটা মন্ত্রণালয়ে চাকরি করো, এই মন্ত্রণালয়টা ভালোভাবে চলবে, আগের চেয়ে ডেভেলপ। তুমি একটা কোনো কোম্পানিতে থাকলে ওই কোম্পানি আগের চেয়ে অনেক ডেভেলপ করবে, ঠিক আছে। এই কাজগুলো করবা।